আজ যদি নমরুদ শুনতে পাই, আজ যদি নমরুদ জানতে পারে আমার পেট কেটে সন্তান বের করে নেবে, বাবা এই করে করে মা বাবা এমন করে লুকিয়ে থাকতে আরম্ভ করলেন। কিছুদিন পার হয়ে গেল, বাবা সন্তান হওয়ার সময় চলে আসলো। মা জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই জঙ্গলের মধ্যে জন্মগ্রহণ করলেন। বাবা মা সন্তানের চেহারা দেখে এত আনন্দ উৎসবে ভাগ ভাগ হয়ে যাচ্ছে খুশিতে। বাবা এবার যখন নমরুদের হুকুমের দিকে ধ্যান চলে যাচ্ছে, চোখ ভরা পানি নিয়ে কাঁদছে। বাবা আল্লাহ পাকের মহিমা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই মা জননী বাবা সেই একটা গর্তের মধ্যে রেখে দিয়ে পাথর ঢাকা দিয়ে উনি বাড়ি চলে আসছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পাথর ঢাকা দিয়ে বাড়ি চলে আসলেন। নমরুদকে কোনো খবর নাই যে আমার সেই রাজ্যের মধ্যে মুলকের মধ্যে চলে আসছে। আল্লাহর হুকুম হবে আসবে। মুসলমান সবার করো, সবার সে কাম লো। ইনশাআল্লাহ মুসলমান চিরদিন কামিয়াব হয়েছে আর কামিয়াব হবে, কেউ রুখতে পারবে না। আরে মোদি কেন, মোদির মতো 36 ঘন্টা কিংবা 6000 6 লাখ যদি হয়ে যায়, ইসলামের একটা চুল পর্যন্ত বাঁকা করতে পারবে না, একটা চুল পর্যন্ত বাঁকা করতে পারবে। মোদি কেন, মোদির মতো 36,000 এসেছে, লাখ এসেছে, মাটির মধ্যে মিশে গেছে, আজ পর্যন্ত তাদের কোনো নিশানা নেই। আর আল্লাহ যারে চাই তারে দেওয়ালে চিপকিয়ে দিয়ে রেখে দিবে। নমরুদকে দেখো, আল্লাহ তাআলার হুকুম নমরুদকে দেওয়ালে চিপকানো এখনো আছে। দেখো তার কাছ থেকে সবক নাও। বাবা যখন বাচ্চাকে রেখে দিয়ে চলে আসলেন বাবা, তো বাচ্চাকে রেখে সে মায়ের মন তো মানবে না, একটা ছোট বাচ্চা দুধ খাওয়া বাচ্চা কি করে থাকবে, রেখে এসছে বাবা। এক সপ্তাহ পরে সন্তানকে দেখতে গেল, দেখি আমার লাল কি করে, দেখি আমার লাল কেমন করে আছে বাবা। এবার গিয়ে অন্ধকার রাত্রিতে পাথরটা তুলে এবার দেখছে বাচ্চার দিকে বাবা। বাচ্চা বাবা খেলাধুলা করছে, বাচ্চা কি খায় আল্লাহ পাকের হুকুম, আল্লাহ যারে বাঁচাবে কেউ মারতে পারবে না বাবা। এবার বাচ্চাটা কোলে নিয়ে বাবা দেখছে এই শাহাদাতের উংলিটা মুখের মধ্যে ভরা আছে, যেমন টেনেছে বাবা টাটকা একেবারে দুধ গল গল করে মুখ দিয়ে বের হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে, উংলিতে দুধের ব্যবস্থা করে দিয়েছে, জিবাতে লেগে টানছে বাবা, দুধ বের হচ্ছে। সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা বন্ধুরা আমার, তাহলে আপনি কি বুঝলেন? এখান থেকে কি বোঝা গেল? দুনিয়ার বুকে ইসলামের মধ্যে আল্লাহ এমন শক্তি, এমন পাওয়ার দিয়েছে, দুনিয়ার যদি সমস্ত কোনার মানুষ লেগে যায়, ইসলামের একটা চুল পর্যন্ত বাঁকা করতে পারবে না। কুদরত ने इस्लाम की फितरत में ऐसी लचक दी है, जितना ही दबोगे उतना ही उभरेगा। তুমি যতই দাবাবার চেষ্টা করো, ইসলাম ততই উঁচু হবে, ততই ইসলামের ঝান্ডা বুলন্দ হবে। তোমার মতো মোদি 36 লাখ চলে আসলেও কিছু করতে পারবে না, পারবে? আরে একদিন মরতে হবে। টাইগারের মতো বাঁচো, গিদড়ের মতো, কুত্তার মতো বেঁচা লাত খেয়া লাভ নাই দুনিয়াতে, মরতে তো হবেই একদিন, এতে কোনো সন্দেহ নাই। যখন মরতে হবে বাঘের মতো গর্জন করে বাঁচো, লড়াই করে বাঁচো। বাঁচতে হলে আমাদেরকে ওইভাবে বাঁচতে হবে, কোনো আমাদের কোনো শক্তিকে দেখে ভয় করলে হবে না। আল্লাহর চাইতে কোনো শক্তিমান দুনিয়ার বুকে কেউ নেই বাবা, একদিন যেতে হবে আমাদের সকলকে। যাই হোক, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। दुनिया के ऐ मुसाफिर मंजिल तेरी कब्र है, दुनिया के ऐ मुसाफिर। दुनिया बनी है जब से लाखों करोड़ आए, बाकी रहा न कोई, मिट्टी में सब समाए। ऐ मखमल में सोने वाले
वालों, ऐ मखमल में सोने वालों, मिट्टी में सो रहे हैं दुनिया के ऐ मुसाफिर। मुअज्जिज सामीन इकराम, আর আমি আগে বাড়ছি না, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার